এই না, ওটা খেয়ে নাও। আরে কে বানিয়েছে? দেখো, ওটা আমি বানিয়েছি, কবে খেয়ে বানালে? আগে বলো কেমন হয়েছে। তুমি বানিয়েছো, তাহলে তুমি আগে টেস্ট করো। তুমি আগে টেস্ট করে বলো কেমন হয়েছে, তারপরে খাবো। দারুণ হয়েছে। সত্যি? হুম, মন থেকে বলছো? একদম। এটাও বানালে? হুম। হুম। তাড়াতাড়ি নেবে তো? দাঁড়াও দাঁড়াও, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। জামা খুলতে দেবে তো? তাড়াতাড়ি নাও, কখন যাব ঘুরতে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুমন রুমা ব্লগ। তো নতুন একটা ব্লগ নিয়ে কোথায়? আবার চলে এসেছি। আর আজকে একটু ঘুরতে বেরোচ্ছি আমরা। আজকে হলো স্পেশাল একটা দিন আজকে। আর কে? কি আর স্পেশাল দিন? আর সকাল থেকে ও কেক বানিয়েছিল। আর সকাল থেকে নয়, 2-3 দিন আগে কেক বানিয়ে রেখেছিল, সেটা আমি জানি না। আর পায়েসও বানিয়েছিল। আর এই জামাটা বাবা গিফট করেছে, তো পরে রেডি হয়ে গেছি দুজন, আর দুজনে ঘুরতে বেরিয়েছি। তো অনেক জায়গায় ঘুরবার, অনেক দিন থেকে ঘুরতে বেরোনো হয়নি ওকে নিয়ে। একদমই, তো তুমি এত এত কাজ করছো যে ঘুরতে যাওয়াই হচ্ছে না। তো যাক, আজকের দিনটা ফাঁকা আছে, একদম। এটাতেই হ্যাপি অনেক। চলো আজকে ঘুরে তো আসি। চলো ঘুরে আসি, আর তোমাদেরও ঘুরতে নিয়ে যাবো, চলো। আর যা কিছু হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। গাছগাছালি, পাহাড়, যাইবার আমি কোনটা গার্ডরাসিনি যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি গার্ডরাসিনি পাহাড়। এটা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে এই গার্ডরাসিনি পাহাড়টা আছে। তো জানি না এখানে কি আছে, সবাই এখানে আসছে। আর সবাই মোটামুটি গাড়ি নিয়ে ঘুরতেও আসছে অনেক অনেক দূর থেকে, এটা ট্যুরিস্ট স্পটই। তো চলো উপরে যাওয়া যাক। আর এই পাহাড়ি রাস্তা, একদম পাহাড়ের উপরে কিছু আছে মন্দির, তো সবাই সেখানে যাচ্ছে। আর উঁচু নিচু রাস্তা, আর পাথর বালিতে ভরা। আর এদিকে দেখো, এসে ক্লান্ত হয়ে পড়ছে, বলছে গরমের সময় না এসে শীতের সময় এলেই ভালো হতো। শীতেই তো ঘুরতে হয় না? হ্যাঁ, কেন গরমের সময় ঘোরাচ্ছো? কষ্ট হচ্ছে? তো গরমে ঘেমে ঘেমে অবস্থা দেখাচ্ছি না, পাগল পাগল তো অবস্থা। তুমিই তো ঘুরতে আসার জেদ করছিলে, তো বললাম চলো ঘুরে। শীতকালেও হচ্ছে না, গরমকালে কষ্ট করে হলেও তো একটু ঘুরতে হবে। এদিকে তাকাও, একটু লুক দেখাও। চলো, আরো অনেক কিছু দেখার আছে। দারুণ লাগছে কিন্তু। তুমি দাঁড়ার ছবি তুলে দিই। সুন্দর লাগছে পায়ে। তা পোজ দাও, ছবি তুলে দিই। উঠতেই হবে, চলো। দাঁড়াও, দেখে দেখে যাই রাস্তাটা। সো গাইস, আমরা পাহাড়ের মাথায় চলে এসেছি। এর অবস্থা দেখো, হাঁপাতে হাঁপাতে আসছে। কি হচ্ছে? এই গরমে হাঁপাতে হাঁপাতে যাবো, এটা কি করবো? পাটা ব্যথা হয়ে গেল আমার। চলো জলদি চলো, এখনো বাকি আছে, অনেকটা বাকি আছে, চলো। নিচে হলো তো একটু, ওটাই বাকি আছে। নিয়ে চলো। দেখো নি হিরোরা কেমন নিয়ে যায়। হ্যাঁ, ওটাই বাকি আছে। নাও। এই তো মন্দির দেখা যাচ্ছে, চলো চলো চলো, দেখা গেছে, চলো।
আসেনি আসেনি বোতলটা কে নেবে? ফেলে দেবে? বোতলটা নিয়ে এসো। তা ব্যাগে রাখার জিনিস। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা আবার পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। আর এই যে সবাই উঠেছিল, তো সবাই নামছে, কেননা মেন ভিউ পয়েন্টটা ওপরে আছে, তো সেজন্য ওখানে যেতে হবে। আর ইনি হাঁপিয়ে পড়েছিলেন, তো অনেকক্ষণ পর রেস্ট নেওয়ার পর এখন যাওয়ায় রাজি হয়েছে। চলো আগে শুনবো যে কতটা, তারপরে যাবো। তো চলো, জিজ্ঞাসা করো কতটা। হ্যাঁ, অনেকটা। যতটা এসছি ততটাই হবে। ও, তাহলে যাই দেখি। কি হয়েছে? পাহাড়ে আসতে নেই, সমুদ্রে কেন? আসতে নেই। তো পাহাড়ে এগুলো কি মানুষ না আসছে, যেগুলো মানুষ না নাকি? অবশ্যই, কিন্তু আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে। সমুদ্রে তো থাকো, নদী 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 চারিধারে। তো বলো আমার, বুঝতে পারছি না। বলো আমার দম লেগে যাচ্ছে। সেটা তো অবশ্যই, তাই জন্যই তো সমুদ্রই ভালো। লুঙ্গি গুছিয়ে নাও। এত কষ্ট হয় না। চুলটা পেতে দাও না। দেখো, পুরো ভিজে গেছি, মনে হচ্ছে যেন স্নান করে উঠলাম ঘামে। চুল মারতেও কষ্ট উফ, হচ্ছে। হ্যাঁ, পাচ্ছি না আর। চলো তাড়াতাড়ি, কেউ থাকবে না, তারপরে তুমি আর আমি আর নামতেও পারবো না। কেউ কি তোমাকে টেনে তুলছে নাকি? হ্যাঁ, টেনে তুলবে কেন? চলো, এর জন্য কিছু দেখা যাচ্ছে, কেমন লাগছে বলো? সেই সুন্দর, উড়ে চলে যেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ যাও, উড়ে যাও, উড়ে যাও। দুটো যদি জানা থাকতো এরকম করে করে চলে যেতে, ডানা বানিয়ে নাও হাত দুটোকে। কষ্টই হতো না। দেখে এসো, দেখে এসো। Guys, আমরা পাহাড়ের উপরে একেবারে চলে এসেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ভিউ পয়েন্টটা দেখো, পাহাড়ের নিচে একদম জমি, ছোট ছোট গ্রাম, আর এই মেঘলা ওয়েদার আর ধোঁয়াশা ধোঁয়াশা আছে বলে ভিউ পয়েন্টটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু চারিদিকে দারুণ। আর এখানে আমরা চলে এসেছি মহাদেবের মন্দির পাহাড়ের উপরে। তো কেমন লাগছে এবার বলো? উঠতে কষ্ট হচ্ছিল তো? ভালো লাগছে, হ্যাঁ একটু কষ্ট হচ্ছিল। হ্যাঁ। এখন আর যেতেই ইচ্ছে হচ্ছে না, আমার এটা থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এই যে বৃষ্টিটা এমন হচ্ছে না, মানে কিছু দেখতেও দিচ্ছে না, কিছুই না। এখন বসি আপাতত। বর্ষা আপাতত দূর আমরা এসছি, রেস্ট নিয়ে এসছি। কবার রেস্ট নিয়েছি? 3-4 বার রেস্ট নিয়েছি, 3-4 বার 5 বার রেস্ট নেওয়া হয়ে গেছে। তারপরে উঠেছি। তো যদি তুমি হয়তো পারতে আমার জন্য বসেছো নাকি? তার মাঝখানে আবার বহু রিলস বানানো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তা তো বানিয়ে। তো সেগুলো আপডেট হবে পর পর। রিলস না বানালে সত্যি পাচ্ছি না তো, না বসে বসে একটু রিলস বানাচ্ছি, বেশ ভালো লাগছে না, এবার উঠবো উঠবো এরকম ব্যাপার। সো গাইস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এইমাত্র বৃষ্টি থামলো। আমরাও এখানে মন্দিরে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। আর রুমা এই যে দাঁড়িয়ে আছে, আর নামতে হবে আমাদের এখনো অনেকটা পথ। তো আসার সময় যতটা কষ্ট হয়েছিল, কি যাওয়ার সময় মনে হচ্ছে কষ্ট হবে? আস্তে নামো তুমি, প্রচুর স্লিপ কিন্তু। চলো চলো। যাওয়ার সময় বেশি কষ্ট, কষ্ট বলতে নামতে অতটাও কষ্ট হয় না, কিন্তু প্রচুর স্লিপ আছে, সেই কারণে একটু ভয়ও আছে। আস্তে আস্তে যেতে। কিন্তু নিচে কিন্তু ভিউটা কিন্তু দারুণ কিন্তু, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এইখানটা একটু দাঁড়াও ভেবেছিলাম। না, আস্তে আস্তে আস্তে, দৌড়িও না। দৌড়চ্ছে কেন? খিদে পেয়েছে না? 3টে বাজে, ভাবো তুমি। তাতে বৃষ্টি হয়েছে আর মনটা খাই খাই করছে। চলো। কি হলো, এখানে মোটামুটি আমরা ফার্স্টে উঠেছিলাম, উঠে এখানে বৃষ্টি চলে এসছে বলে এখানে এই গোবিন্দ মন্দির আছে, এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপরেও এখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে, তাই না? হবে না? 2 কিলোমিটার হবে। উঠে তারপরে উপরে মেন ভিউ পয়েন্ট আছে, ওখানে মহাদেবের মন্দির আছে। আর ওঠার সময় তো ইনিবাবু একদম হাঁপাচ্ছিলেন। তখন প্রচন্ড গরম ছিল,
আর সঙ্গে সঙ্গে এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে মনে হচ্ছিল এত গরম যে আর যাবোই না, হাঁপিয়ে যাচ্ছে। মানে অনেক দিন মানে এরকমভাবে ছোটাছুটি করিনি তো, কষ্ট হয়ে গেছে। তো চলো চলো খেতে হবে, চলো। চলো, বললাম সেই অনেক আনন্দ। কষ্টে। আর সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। প্রথমে যাওয়ার সময় তো আমি বলছিলাম যাবোই না, মানে এত কষ্ট হচ্ছিল আমার। হ্যাঁ, তখন গরমও ছিল, রৌদ্রও ছিল, আর এক ফসলা বৃষ্টি হয়ে গেল, এক ফসলা দু ফসলা বৃষ্টি হলো। মানে অর্ধেক পাহাড়ে যেখানে উঠেছিলাম সেখানে কিছুটা বৃষ্টি হলো, তারপরে আবার অর্ধেক উঠলাম যেখানে একদম ভিউ পয়েন্টে, সেখানেও কিছু সময় বৃষ্টি হলো। তো বৃষ্টিটা হলো, হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর খিদেও পেয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে উপর থেকে নাড়তে নাড়তেই খিদে পেয়ে গেছে। এবার গিয়ে খাবো আগে, তারপরে আর কোথায় কোথায় যাওয়ার আছে ঘুরে নেবো, সেটাও পরে দেখাবো। চলো। কি হচ্ছে, জামা কাপড় খুলে দিয়েছো কেন? গরম লাগছে নাকি? গরম লাগছে। কেমন বৃষ্টি হচ্ছে বলো? তো আমি কি ভিজিনি? দেখো দেখো, তো তোমাকে আমি কি বললাম, তুমি দাঁড়াও ছাতাটা নিয়ে, না তুমি আসতেই থাকলে। তারপর বৃষ্টি কমলে তারপরে যাবো। কি হলো, খেয়ে নাও, খাও খাও খাও। খেয়ে নাও, খেয়ে নাও। তুমি ফোনে কি করছো? সেই কষ্ট। শেষমেশ বাড়ি পৌঁছলাম। তো গাইস, ঘুরতে গেছিলাম অনেক জায়গা প্ল্যান করে, তো ঘোরা হলো না, কেননা এক গাড্রাসিনি পাহাড়েই আমাদের ক ঘন্টা কাটলো, 2 ঘন্টা 3 ঘন্টা ওখানেই কেটে গেল। তারপর বর্ষাসুরের উৎপাত। তো যাই হোক, ঘোরা হলো, মোটামুটি ভালোই হলো। গাড্রাসিনি পাহাড়টা ভালো করে ঘুরলাম। আর তোমার কেমন লাগলো বলো? ভালো লাগলো, কিন্তু বৃষ্টির জন্য ঠিকঠাক ঘুরতেই পারলাম না। আর পাহাড়ে উঠতে উঠতেই বৃষ্টি, ভিজে ভিজে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। আর যদি সুযোগ হয় তো ঝাড়গ্রামে এসে ঘুরে যেও, বেলপাহাড়ি, ওখানে অনেক ঘোরার জায়গা আছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, অনেক জায়গায় ঘুরবো, আর কমেন্ট করে জানিও। আর বলো, সব জায়গায় ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর হলো না বৃষ্টির যাই জন্য। হোক, যেটুকু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো টাটা।